আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত ৪৬ নম্বর পৃষ্ঠার সমস্যার বিবরণ, সমাধানের কার্যকর উপায় সহ নিচে যে কাজগুলো দেওয়া আছে সেগুলো। তো শিক্ষার্থীরা, এখানে বেশ কিছু ছক দেওয়া আছে। সমস্যার বিবরণ, এই সমস্যার বিবরণ এই ছকে লিখতে হবে। সমাধানের কার্যকর উপায় লিখতে হবে এই ঘরে। এটি কার্যকর সমাধান বলে ভাবছি কেন সেটা এই ঘরে লিখতে হবে, এবং কিভাবে প্রস্তাবিত সমাধান অন্যান্য সমাধান থেকে আলাদা সেটা এই ঘরে লিখতে হবে। তো শিক্ষার্থীরা, আমি সুন্দর করে এই ঘরগুলো পূরণ করে রেখেছি। চলো এখন তোমরা সেগুলো দেখে নিবে। শিক্ষার্থীরা, প্রথমেই ছিল সমস্যার বিবরণ। এখানে আমরা সমস্যার বিবরণ লিখেছি। সমস্যার বিবরণ হচ্ছে বাংলাদেশে বাল্যবিবাহ ও যৌতুক দুটি প্রাচীন সামাজিক কুসংস্কার, যা নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। এটা হচ্ছে সমস্যার বিবরণ। এরপরে ছিল সমাধানের কার্যকর উপায়। জনসাধারণের মধ্যে বাল্যবিবাহ ও যৌতুকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ব্যাপক প্রচারণার মাধ্যমে জনগণের মধ্যে ইতিবাচক জ্ঞান তৈরি করতে হবে। এরপরে রেখেছি এটি কার্যকর সমাধান বলে ভাবছি কেন। এই যে একটি কার্যকর সমাধানের উপায় দিলাম, এটাকে কেন কার্যকর সমাধান বলে ভাবছি? কারণ হচ্ছে জনসাধারণের মনোভাব পরিবর্তনের মাধ্যমে এই কুসংস্কারকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য করে তোলা সম্ভব হবে। শিক্ষার্থীরা, এই যে বাল্যবিবাহ এবং যৌতুক প্রথা, এটা হচ্ছে প্রাচীন কাল থেকে বয়ে আসা একটি সামাজিক কুসংস্কার। তো আমরা যদি এই বাল্যবিবাহ এবং যৌতুকের যে ক্ষতিকর দিকগুলো আছে, যে ক্ষতিকর প্রভাবগুলো আছে, এগুলো সম্পর্কে যদি আমরা সচেতনতা বৃদ্ধি করি, জনগণের মাঝে একটা প্রচারণা তৈরি করতে পারি, তাহলে তাদের মন থেকে এই কুসংস্কারগুলো সরে যাবে। এজন্যই এটি হচ্ছে একটি কার্যকর উপায়। এরপর কিভাবে প্রস্তাবিত সমাধান অন্যান্য সমাধান থেকে আলাদা। কিছু সমাধান কেবল আইন প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ ও যৌতুক বন্ধ করার উপর জোর দেয়, কিন্তু আইন প্রয়োগ ছাড়াও সচেতনতা বৃদ্ধি ব্যতীত এই সমস্যা সমাধান করা কঠিন। জনগণ সচেতন না হলে বাল্যবিবাহ ও যৌতুক নিরসন একেবারেই অসম্ভব। তাই ব্যাপক হারে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা সমস্যার কার্যকর সমাধান আবিষ্কার নিয়ে বেশ কিছু তথ্য উপস্থাপন করলাম। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে ৪৭ নম্বর পৃষ্ঠারে কিছু কাজ দেওয়া আছে, আমরা পরবর্তী ক্লাসে এই কাজগুলো সমাধান করব। শিক্ষার্থীরা, সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।